দারুক নামক অসুরের অত্যাচারে যখন পুরো জগৎ সন্ত্রস্ত, তখন দেবতারা পৌঁছায় দেবী শতাক্ষীর কাছে। কালী ভদ্রকালী কপালিনী। তখন দেবী শতাক্ষীর শরীর থেকে উৎপন্ন হন স্বাহা সদা নমোস্তুতে। মা গুহ্যকালী। দেবী সর্পভূষিতা এবং দ্বিভুজা। আমি আজ তোকে নিধন করব। এইভাবেই দারুক নামক অসুরকে মা বধ করেন। জরাসন্ধ মা গুহ্যকালীকে প্রসন্ন করার জন্য প্রবলভাবে তপস্যা করতে থাকে। বল জরাসন্ধ, কি কারণে তুই আমাকে আহ্বান করেছিস? কৃপা করো মা, আমার আরাধ্যা দেবী হই তুমি আমার সাথে থাকো। তথাস্তু। আর এইভাবেই মায়ের আবির্ভাব হয় দেবী ভাগবত পুরাণ মতে। বন্ধুরা, আমি রাহুল, আর আজ আপনাদের জানাবো আকালিপুরের গুহ্যকালীর গোপন রহস্য। জরাসন্ধের আরাধ্যা দেবী মা গুহ্যকালী বহুকাল মনুষ্য চক্ষুর আড়ালে ছিল। পরবর্তীকালে কাশীরাজ চৈত সিংহের মাটি খননের সময় এই দেবী মূর্তি উদ্ধার হয়। পরবর্তীকালে এটি তার সম্পত্তি রূপে তার কাছেই থেকে যায়। 1732 সালে কলকাতার গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। তিনি চেয়েছিলেন মা কালীর এই মূর্তিটিকে কলকাতায় নিয়ে আসতে। যদিও তার কাছে এই মূর্তি ছিল এক বহু মূল্যবান মূর্তি, যার বাজার দর ইউরোপের বাজারে অনেক বেশি ছিল। সেই সময় বীরভূমের রাজা নন্দকুমার মায়ের স্বপ্নাদেশ পান এবং তিনি পৌঁছে যান কাশীরাজ চৈত সিংহের কাছে এবং গোপনে মায়ের মূর্তিটি নিয়ে আসেন ভদ্রপুরে। এবং বীরভূমের ভদ্রপুরে মায়ের ওই মূর্তি প্রতিষ্ঠা করেন তিনি। মহারাজ নন্দকুমার ছিলেন পরম শাক্ত এবং মা কালীর মহান ভক্ত। তিনি 1775 সালে বীরভূমের সীমান্তবর্তী গ্রাম আকালিপুরে মা গুহ্যকালীর মন্দির নির্মাণের কাজ সেই সময় থেকেই শুরু করেন। কিন্তু ওই বছরই জুন মাসে রাজা নন্দকুমার ইংরেজদের হাতে বন্দী হন। মন্দির নির্মাণের কাজে ছেদ পড়ে। পরবর্তীকালে রাজা নন্দকুমারের ফাঁসির আদেশ হয়। পরবর্তীকালে পুত্র গুরুদাসের আদেশে মন্দির প্রতিষ্ঠা হয় এবং 15ই জুলাই ওই মন্দিরের দ্বার উদ্ঘাটন হয়। মা গুহ্যকালীর এই মন্দিরটির নির্মাণ তন্ত্রমতে এবং এই মন্দিরের একটা বিশেষত্ব হলো এই মন্দিরটি ষড়ভুজাকার, যা অন্যান্য মন্দিরের থেকে একদম আলাদা। এরপর আসি মা গুহ্যকালীর কথায়। মা গুহ্যকালীর এই রূপ সম্পূর্ণরূপে গোপন। গুহ্য কথার অর্থই গোপন, অর্থাৎ মায়ের যে রূপ সম্পূর্ণরূপে গোপনে থাকে। মা গুহ্যকালীর ধ্যান মন্ত্রে মা গুহ্যকালীর গোপন রূপ বর্ণিত হয়েছে। এখানে বলা হয়েছে গুহ্যকালীর গাত্রবর্ণ গাঢ় মেঘের ন্যায়। তিনি লৌহ জিহ্বা ও দ্বিভুজা, গলায় 50টি নরমুণ্ডের মালা, স্কন্ধে নাগ ও যজ্ঞ প্রভৃত, মস্তকে জটা ও অর্ধচন্দ্র, কর্ণে শবদেহরূপী অলঙ্কার, চতুর্দিকে নাগাসনে উপবিষ্টা, বাম কঙ্কনে তক্ষক সর্পরাজ এবং দক্ষিণ কঙ্কনে অনন্ত নাগরাজ বিরাজ করে।
বামে বৎসরূপী শিব অবস্থান করে। তিনি নবরত্ন ভূষিতা, তিনি অট্টহাস্যকারী, মহাভীমা এবং সাধকের অভীষ্ট ফল প্রদায়িনী এবং নিয়মিত সব মাংস ভক্ষণে অভ্যস্তা। এই গুহ্যকালী প্রকৃতি অর্থে অত্যন্ত উগ্ররূপী। সেই কারণে গৃহস্থরা কখনোই মায়ের এই রূপের পুজো তার গৃহে করতে পারেন না। তন্ত্রমতে গুহ্যকালী মহাদেবের শরীরে প্রবেশ করেন এবং মহাদেবের শরীরের বিষের কালো রং তিনি ধারণ করেন। তাই তিনি বিষধরী এবং উগ্রচণ্ডী। তাই তাকে সাধনায় লাভ করা সাধকদের পক্ষে অত্যন্ত কঠিন। জনশ্রুতি আছে, এই আকালিপুর গ্রামে ব্রাহ্মণী নদীর তীরের যে শ্মশান অবস্থান করে, সেই শ্মশানে বহু ভক্তরা এবং সাধকরা আজও মায়ের উপস্থিতি অনুভব করেছেন। শুধু তাই নয়, মা এখানে সদা জাগ্রত এবং ভক্তদের মনস্কামনা পূর্ণের জন্য তিনি এখানে বিরাজ করেন। বহু গ্রাম ও শহর থেকে ভক্তরা মায়ের দর্শন এবং পুজো পাওয়ার জন্য এই আকালিপুরের গ্রামে ভিড় করেন। মা গুহ্যকালীকে নিয়ে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কমেন্টে জানাবেন।